হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিয়তি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার আর এখন সময় সকাল 10:30। গতকাল রাত্রিবেলা একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের ভিডিওতেও দেখিয়েছি। দেখো কিরকম হয়ে গেছে। একটু কাছ থেকে দেখলে কিরকম গা শিরশির করে না? কিন্তু যাই হোক, এইটা খাওয়ার অভ্যেস আমার অনেক আগে থেকেই ছিল, মাঝখানে একদম চলে গেছিল। তাই এটার মধ্যে একটু মধু মিশিয়ে নিলাম আর তার সঙ্গে এক ফালি লেবুও দিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, দারুণ খেতে লাগছিল। ইনফ্যাক্ট এইটা শুনেছি যে শুধুমাত্র জলের মধ্যে না দিয়ে অনেক সময়তে দইয়ের মধ্যে দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। কেউ কেউ আবার কর্নফ্লেক্সে দিয়েও খায়। আমি জানি না এটার এক্স্যাক্টলি মানে আদপেও এটাতে রোগা হওয়া যায় কিনা, তবে আমি শুনেছি এর অন্যান্য অনেক রকম গুণাগুণ রয়েছে। বিশেষ করে এটা খুব ভালো একটা সোর্স অফ প্রোটিনও বলা যেতে পারে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একেবারেই খিদে পায় না। তাই জন্য এইটাই যদি সকালবেলায় খেয়ে নিই তাহলে আর ব্রেকফাস্টও করতে লাগবে না। তবে ব্রেকফাস্ট না করলেও সকালে তো চা খেতে হবে। আর সৌরভ যেহেতু ভীষণভাবে কফি পার্সন, তো ওর কফি ও আলাদা করে বানিয়ে নেয়। আর আমি নিজের জন্য শুধু চা নিয়ে এলাম। চুলটা দেখো, এই জায়গাটা পুরোপুরি ভিজে গেছে, সেই জন্য সকালবেলা এক্সারসাইজ করার পরে আমি চুলটা একটু খুলে রাখি। আমার এমনিতেও খোলা চুলে বেশ অসুবিধাই হয়, কিন্তু যখন দেখি যে এই জায়গাটা ভিজে রয়েছে তখন আর ওই জন্য বেঁধে রাখি না, তাই একটু খোলা রাখি। আজকে যেহেতু ভালো মতন হাওয়াও দিচ্ছে তাই খুব একটা অসুবিধাও হচ্ছে না। আর এই যে চাটা, এটা এখন তো নতুন খাওয়া ধরেছি। ওই অ্যাপেল আর সিনামন, এইটার একটা মিক্সড ফ্লেভার, বেশ ভালো খেতে। এটাকে হয়তো গ্রিন টিও বলা যেতে পারে, কিংবা এটাও বলতে পারো যে এটা ক্যাফেন ফ্রি। সাথে একটু নিউজও দেখতে শুরু করে দিলাম। কিছুক্ষণ বাদে খবরের কাগজটা পড়বো, তার আগে দেখি নিউজে কি বলছে, কারণ সৌরভ বেশ কয়েকটা খবর দিল। খবর মানে বুঝতেই পারছো, আরজিকর কাণ্ড রিলেটেডই যা খবর রয়েছে, সেটাই এখন মানে প্রধান বিষয় দেখার মতন। তাই সেটাই একটুখানি দেখছিলাম। তারপরে দেখি কি প্রচন্ড জোরে মেঘ করেছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, একজন বলছে যে কিনা ইসরায়েলে থাকে, একজন ভারতীয়। সে তার ভিডিওতে বলছে যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে ভালো মতন বৃষ্টি হতে শুরু করবে প্রতিদিনই। তো আমার সেটাই মনে হচ্ছিল, তাহলে কি এখানে ফাইনালি এবার আমরা বৃষ্টি দেখবো? কিন্তু বিশ্বাস করো, আস্তে আস্তে তো ঠান্ডাও পড়তে শুরু করবে, তার মধ্যে বৃষ্টি, এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। আর বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো, কিন্তু খুব বেশিক্ষণ ধরে হলো না। একটুখানি হলো, তারপরে আবার বন্ধ হলো, আবার কিছুক্ষণ বাদে একটু এলো। আজকে ভাবলাম একটু বাসনটা মাজি, মানে ঠাকুরকে যেখানে আর কি আমি এরকম কাজু দিই, সেইটা বাঁচার জন্য আমি গেছিলাম। আমার আলাদা সমস্ত ব্যবস্থা রয়েছে, কিন্তু আমার কাছে ওই পিতাম্বরী বলে যে জিনিসটা দিয়ে আর কি এই ধরনের বাসন মাজা হয় সেটা নেই। তাই জন্য একটা যে হালকা কালো কালো দাগ রয়েছে ওইটা কিন্তু গেল না। সৌরভ আমাকে বুদ্ধি দিল যে খানিকটা ভিনিগার ইউজ করা যেতে পারে। দেখবো সেটা একবার ট্রাই করে, কিন্তু জানি না সেটাতে আদপেও খুব একটা লাভ হবে কিনা। আজকে সৌরভ বললো ওয়ার্ক ফ্রম হোম করবে, আর ওকে আমি বলেইছিলাম যে একদিন আগে যে রাইস নুডলসটা বানিয়েছিলাম সেটার বেশ কিছুটা রয়ে গেছিল, সেটা ওকে টিফিনে দেবো। কিন্তু ও যেহেতু বাড়ি থেকে কাজ করবে বললো, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে এইটাই গরম করে ওকে দিয়ে দেবো। আর আমার তো গতকালকের খাবার রয়েছে, ফুলকপি আলুর তরকারি আর ডাল আর ভাত, এই সব সবকিছুই রয়েছে। কাজে আমাকে আর এবার কিছু করতে হয়নি। কিন্তু সৌরভ একটা দাবি রাখলো, সেটা হচ্ছে যে ওর চাউমিনটাতে গাজরগুলো থেকে নাকি কিরকম ওষুধ ওষুধ গন্ধ লেগেছে, তাই গাজরগুলো বেছে দিতে বললো। দাঁড়াও তো একটা খেয়ে দেখি গাজরগুলোতে আদপে ওরকম কোনো গন্ধ আছে কিনা, কারণ প্রথম আমি যখন খেয়েছিলাম আমার তো লাগেনি। না, বিশ্বাস করো কোনো গন্ধ নেই। আমি জানি না ঠিক কি বেসিসে এই কথাটা আমাকে বললো, কারণ আমার কোনো গন্ধ লাগছিল না গাজরটা খাওয়াতে। এবং খাবার জিনিস না আমার এরকম ভাবে ফেলে দিতে ইচ্ছে করে না, তাই আমি সব কটা গাজরই খেয়ে নিয়েছিলাম, ওকে সেটা বললামও। শুধু শুধু চাউমিনটা দেবো, তাই জন্য ভাবলাম একটা ডিম ভাজাও করে দিই, আর সাথে নিজের জন্য একটা ডিম ভাজা বানিয়ে নিলাম। আর এই দিয়ে আজকে ওকে খেতে দিচ্ছি। তবে ও বললো যে ও যেহেতু কাজ করছে ওকে যেন ভেতরেই আমি দিই, কারণ ও একটা এমন জিনিস করছিল যেটা মনিটর করা দরকার ছিল, ও এখন উঠতে পারবে না। তো আমি নিজের জন্য খাবারটা একই জায়গাতে গরম করে নিই, আমার আর অত আলাদা আলাদা করে গরম করতে লাগে না। দেখো, একেবারে বেড়ে নিয়েছি এক জায়গাতেই গরম করে, আর অনেক সুবিধাও হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, এটা এখন খেয়ে নিই। আর এর থেকে আরামদায়ক খাবার বোধহয় আর দুটো হয় না, ডাল ভাত তরকারি আর ডিম ভাজা। সকালবেলা মেঘলা ছিল, তারপরে দেখলাম বেশ রোদ রোদ হয়েছে, তখন ভাবলাম আজকে একটু লন্ড্রি করা যাক। ওই দেখো, 2 ব্যাগ ভর্তি জামা কাপড় রয়েছে। তো লন্ড্রি করতে নিচে নামলাম, কিন্তু তখন দেখি অলরেডি একজনের জামা কাপড় ওখানে কাচা চলছে।
তাই আবার উঠে আসলাম। উঠে এসে ফ্রিজ খুলে দেখলাম ৩টে ভুট্টা রয়েছে, যে ৩টে আগে আর কি মানে করেছিলাম, যে ২টো করেছিলাম তার সাথেই ৩টে আরো এক্সট্রা ছিল। তো ভাবলাম আজকে এটা করেই নি, নয়তো রেখে দিতে দিতে আবার শুকিয়ে যেতে পারে। তো ২টো নিয়েছিলাম, আর একটা তোমার অর্ধেক করেছিলাম, মানে দেড়টা দেড়টা করার জন্য আর কি নিয়েছিলাম, কিন্তু একটা খাওয়ার পরেই মনে হচ্ছিল অনেকটা হয়ে গেছে, তাই জন্য শেষমেশ কিন্তু আমাকে তুলেই রাখতে হয়েছিল। ছোটবেলায় যখন সাঁতার কাটতে যেতাম, তখন বিকেল বেলায় বাড়ি ফেরার পথে কিন্তু সব সময় একটা ভুট্টা খেয়ে তারপরেই বাড়ি ফিরতাম। কারণ সাঁতার কাটার পরে এত খিদে পেত, সেই সময়টায় মনে হতো যে কিছু একটা খেতেই হবে এই মুহূর্তে। সেই জন্য মা একটা ভুট্টা কিনে দিত। সেটার কথাই আজকে হঠাৎ মনে পড়ছিল। তো দেখো, এইসব ভুট্টা ফুট্টা খাওয়ার পরে ফাইনালি আমি নিচে গিয়ে দেখলাম যে ফাঁকা রয়েছে, আর তারপরে সমস্ত জামা কাপড় ওটার মধ্যে দিয়ে দিলাম। আজকে সৌরভ বাড়িতে থাকাতে একটু সুবিধা হয়েছে, কারণ এই যে এতবার ওপর নিচ করা, এইটা না একজন মানুষের পক্ষে একটু ডিফিকাল্ট। যেহেতু আমরা ৬ তলায় থাকি, তাই জন্য একবার নিচে যাবে, এই ড্রাইং এর জন্য দেবে, তারপরে আবার কাচার জন্য দেবে, আবার ওপরে আসবে। এগুলো একটুখানি ডিফিকাল্ট, দুজন মিলে করলে বেশ সুবিধা হয়। এখন বেশ ভালোই বিকেল হয়েছে, আর দারুণ আজকে হাওয়াটা দিচ্ছিল দেখো। ওই যে ওইদিকে সূর্যও দেখা যাচ্ছে, আর আমি একটুখানি কেরামতি দেখাচ্ছি। কিছুই না, এগুলো আর কিচ্ছু না, এগুলো একটুখানি ক্যামেরায় দেখা যে এই জিনিসগুলো হয় কিনা আদপেও। ওই যে বিভিন্ন মানুষ এরকম ভাবে পোজ করে ছবি দেয় না, তাজমহলের সাথে, তারপর কুতুব মিনারের সাথে, আমি সূর্যের সাথে করার চেষ্টা করছিলাম। এসব করতে করতেই বিকেলের চা বানাতে চলে এলাম। আর রেড লেবেলের চাটাই আমরা এখানে খাই, কারণ ওই যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় যে দোকানটায়, ওখানে রেড লেবেল চাটা বিক্রি হয়, তাই আমরা ওখান থেকেই কিনে নিই। আর এই চাটা বেশ অনেক দিন চললো, প্রায় ২.৫ মাসের কাছাকাছি চলছে এই চাটা। আর লাইট লিকারই করার চেষ্টা করি, ওই জন্য পাতাটা ছাঁকনির ওপর দিয়ে তারপরেই জলটা দিই। আমি আর আলাদা করে ফোটাই না। ব্যাস, সৌরভকে চাটা দিয়ে দিই, আর আমিও আবার বসে যাই চাটা নিয়ে। এখন বাজে হচ্ছে ৭টা ৫। আর আমি যখন প্রথমবার নিচে গেছিলাম তখন বেজেছিল ৫:৩০। সেই সময়তে গিয়ে দেখি যে নিচে অলরেডি একজন মানে জামা কাপড় দিয়ে রেখেছে। অতএব ০.৫ ঘন্টা ওখানেই চলে যাবে, কারণ ০.৫ ঘন্টা ধরে ওয়াশিং এর জন্য টাইম নেয়, তারপরে ড্রাইং এর জন্য ৪৫ মিনিট টাইম নেয়। তো সেই জন্য ফার্স্ট ০.৫ ঘন্টা ওয়েট করা মানে হচ্ছে ৬টা অবধি ওয়েট করতে হবে। তো তারপরে একেবারে ৬:১৬ যখন বাজে তখন গেছিলাম, তখন দেখলাম যে ফাঁকা ছিল। দিয়ে তারপরে আমি ফাইনালি জামা কাপড়গুলো দিলাম। আসলে যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা ৬ তলায়, আর ওই অতখানি নিচে নেমে তারপরে ওয়াশিং করতে দেওয়ার জন্য একবার, সেকেন্ড টাইম ড্রাইং করতে দেওয়ার জন্য, তারপরে থার্ড টাইম গিয়ে সমস্ত কিছু নিয়ে আসে, এই এতবার ওঠানামা করতে হয় বলেই বোধহয় আমাদের একটু এনার্জি মানে লুজ হয় এই লন্ড্রির দিনটাতে। তার মধ্যে যদি গিয়ে দেখি যে অলরেডি কারোর জামা কাপড় রয়েছে, সেটা একটা খুব ডিস্টার্বিং। এই জন্য আমি গতকাল করতে চেয়েছিলাম, মানে গতকাল গতকাল তোমার শনিবার ছিল, আর শনিবার দিনটা যেহেতু ছুটির দিন, একটু মানে ফাঁকা ফাঁকা থাকে না, আমি মানছি সকালের দিকটা হয়তো কিছুটা হলেও ফাঁকা থাকে, কিন্তু আমাকে সৌরভ কিছুতেই বললো যে না, আজকে প্রচন্ড ভিড় হবে, আজকে যাওয়ার কোনো দরকার নেই, আজকে যাস না, কালকে যাবো। ঠিক আছে। তা আমি বললাম দেখো, আমার একার পক্ষে খালি ওঠানামা করাটা একটু চাপের হয়ে যায়। বলছে ঠিক আছে, বেশ, তো ইনস্টিটিউট থেকে আমি যখন ফিরবো সেই সময়টায় তুই শুরু করিস, তাহলে আমিও পার্টিসিপেট করে আমরা দুজন মিলে করে দেবো। ফাইন। এবার আজকে ও বললো যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে, আজকে যাবে না। তো আমার অলরেডি একটা সন্দেহ কাজ করছিল যে আজকে ও ফাইনালি আমাকে হেল্প করবে, তো নাকি বলবে যে দূর আজকে ছেড়ে দে, আজকে আর করার দরকার নেই। তো ঠিক তাই বলছে যে আজকে যাবি। আমি বললাম দেখো, আজকে যেতেই হবে, আমি জানি না তুমি কি করবে, আমি তো যাবো। দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওরকম বন্ধ হয়ে মানে একজন আর কি অকুপাই করে রেখেছে, একজনের জামা কাপড় তখন কাচা হচ্ছে। তো রাগ হয়েছে না উঠে, তারপরে আমি ওকে বলেছি এই জন্য কোনো কাজে না বাধা দিতে নেই, যে আজকে যখন আমি করতে চাইছি তখন বলতে হয় যে হ্যাঁ ঠিক আছে করে না, কোনো কাজে বাধা এলেই পরেরটা আর হতে চায় না। যে যাই হোক, আমার ওয়াশিং তো হয়ে গেছে, সৌরভ এখন নিচে গেল ড্রাইং মেশিনে দিতে। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা করে রয়েছে, আশা করছি তাড়াতাড়ি শুকিয়েই যাবে। ড্রাইং মেশিনে দেওয়ার পরেও একটুখানি মেলে রাখতে হয়, তো সেরকম হলে ভেতরেই মেলে রেখে দেবো। পুরো ধোপাবাড়ির মতন সিচুয়েশন হয়ে যাবে, কিছু করার নেই, কারণ যেহেতু বাইরের জামা কাপড় প্রচুর জমে গেছিল, প্লাস আমি যেটা পরে এক্সারসাইজ করি সেটাও দেওয়ার ছিল। তো সেটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি মানে নিশ্চিন্ত হব, বা কমপ্লিটলি যখন আরেকবার নিয়ে আসবে। তো ও গেছে ড্রয়িং এ,
এটার জন্য 45 মিনিটস লাগবে। তো 45 মিনিট পরে আবারও নিচে যাবে, সেখান থেকে মানে ফাইনালি আর কি জামা কাপড়গুলো ওপরে নিয়ে আসবে, তারপরে মেলার কাজটা পুরোপুরি আমি করে দেবো। তো দুবার ওকে একটু ওপর নিচ করতে হবে, কিছু করার নেই। কালকে যদি মানে দিয়ে দিতাম তো আমি হয়তো একাই করে নিতাম, আমার দরকার হতো না। আজকে যখন ও বলেছে তখন আজকে ওকে একটুখানি যেতেই হবে। তো যাই হোক, ও আসুক। তা আমি এখন চাটা খাচ্ছি, চাটা আমার এখনো শেষ হয়নি, ওর শেষ হয়ে গেছে। আমি চাটা খাই আর নিউজটাও একটু দেখি, একটা ইম্পর্টেন্ট নিউজ দেখছিলাম, তো সেটা একটুখানি দেখি, তারপরে আবার আসছি। ডিনার যখন বানাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। চা খেতে খেতে একটু ফ্রেন্ডস দেখছিলাম। এই নয় যে আমি প্রথমবার ফ্রেন্ডস দেখছি, কিন্তু এই বছরটা ফ্রেন্ডসের 30 বছর পার হলো। মানে প্রথম এপিসোড যেটা আর কি এসেছিল সেটা 30 বছর আগে, 22শে সেপ্টেম্বর এসেছিল। তো তাই জন্য একটুখানি দেখছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যেই ফ্রেন্ডস দেখি। আর ভীষণ ভীষণ মিস করি ম্যাথিউ পেরিকে। ভাবতেই পারি না আমার সবচেয়ে প্রিয় ক্যারেক্টার চ্যান্ডলার বিং, মানে যে চরিত্রে ম্যাথিউ পেরি অভিনয় করেছিলেন, তিনি জীবিত নেই। যাই হোক, সবসময় এরা থাকবে আমাদের সঙ্গে স্মৃতিতে। আর ওই দেখো, কয়েকটা জামা কাপড় একটু ভিজে ছিল, তাই এখানেই মেলে দিলাম। রাত্রের জন্য তো স্টিউ বানাচ্ছি, চিকেন স্টিউ আর পাউরুটি, এই আজকের ডিনার। আর এই বিনস গুলো ভীষণ ভালো, এগুলো ফ্রোজেন বিনস। আর এগুলো না এরকম কাট করাই আছে, তাই আমাকে আর আলাদা করে কাটতে হয়নি। এই সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। এইবার হলো মহান কাজ, সেটা হলো চিকেনের ছাল ছাড়ানো। বাপ রে বাপ, এটা যে কি কঠিন একটা কাজ! আমি রিসেন্টলি এক দিদির ভিডিওতে দেখেছিলাম, সে বলছিল যে ফ্রোজেন মাংস এরকম স্কিন ছাড়ানোটা কিন্তু ইজি হয়, টাটকা মাংসের স্কিন ছাড়ানোটা খুব ডিফিকাল্ট। কিন্তু ভাই, আমার তো ফ্রোজেন মাংসেরও স্কিন ছাড়াতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। বিশেষ করে এই জায়গাটায়, মানে বুঝতেই পারছো কিরকম হাত থেকে পিছলে পিছলে যাচ্ছে। আর চেষ্টা করে যাচ্ছি বারবার, মানে পায়ের দিক থেকে আর কি টান মারার। কিন্তু পায়ের দিকটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট এরিয়া, ওই জায়গাটা কিছুতেই ছালটা ছাড়ানো যায় না। আমি তাও কিছুটা চেষ্টা করে করেছি, ছুরি দিয়ে একটা জায়গা কেটে তারপরে সেখান থেকে টান মেরেছি, কিছুটা হলেও সেটা খুলেছে, কিন্তু পুরোপুরি খোলেনি। তাই পুরো জায়গাটার, মানে স্কিনের বাকি যে অংশটা মাংসের ওপরের দিকটায় ছিল, সেই জায়গার স্কিনটা আমি যাও বা সরাতে পারলাম, পায়ের দিকের এই স্কিনটা আমি কিছুতেই সরাতে পারলাম না। আর এখানে কোনো জায়গাতেই চিকেন কিন্তু স্কিন ছাড়া পাওয়া যায় না। আর যেটা তোমার ব্রেস্ট পিসটা রয়েছে ওইটারই একমাত্র স্কিন ছাড়া পাওয়া যায়। এছাড়া চিকেন থাইজেরও কিছু কিছু ক্ষেত্রে স্কিন ছাড়া পাওয়া যায়, কিন্তু যদি চিকেন উইংস হয় অথবা ধরো এরকম লেগ পিস হয়, সেগুলো কিন্তু সমস্ত কিছু স্কিন সমেত। আমরা প্রথম দিকে স্কিন সমেত খাচ্ছিলাম, কিন্তু পরের দিকে এত একটা বাজে টাইপের গন্ধ লাগছিল, সেই জন্য আমরা ওটাকে ছাড়িয়ে এভাবে খাই। দেখো, কোনো ক্রমে একটা ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পায়ের দিকের গুলো আর হয়নি। তো চিকেন স্টু প্রায় শেষের পথে, আর একটু ফুটবে, তারপরে আমি ফ্লেমটাকে অফ করে দেব। আর সাথে একটু পাউরুটিও সেঁকে নিচ্ছি। সৌরভ এইবার যে পাউরুটিটা এনেছে এটা বেশ ভালোই খেতে। এটা যদিও ব্রাউন ব্রেড, কিন্তু ছোট সাইজের। কারণ এর আগে যে পাউরুটিগুলো আনছিল সেগুলোর সাইজ এত বড় বড় করে কাটা, আর অদ্ভুত রেক্ট্যাঙ্গুলার শেপে কাটা ছিল। মানে ওই রকম পাউরুটি আমরা ইউজুয়ালি খাই না, আর খেতে ভীষণ অসুবিধা হয়, রাদার সেঁকতেও খুব অসুবিধা হতো। তো তারপরে অনেক খুঁজে পেতে এরকম চৌকো সাইজের, যেরকম ইউজুয়াল সাইজ মানে আমরা খেয়ে থাকি মিল্ক ব্রেডের বলো বা ব্রাউন ব্রেডের, সেরকম পাওয়া গেছে। এটা হয়তো দেখতে একটু ফ্যাকাশে বা সাদা টাইপের লাগছে, তবে এটা কিন্তু ব্রাউন ব্রেডই এনেছে। মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে এটা কিন্তু ব্রাউন ব্রেডই রয়েছে। তো এইগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। সৌরভ বলল যে আমি 3টে খাবো আজকে পাউরুটি, তো ওকে 3 পিস দিয়েছিলাম, ও একটা অলরেডি খেয়ে নিয়েছে আর আমি একটাই নিয়েছিলাম। আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি ডিনার দেখিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতেও একটা লাইক করে দিও। আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অবশ্যই অন রেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন জানাই বাই।